যেদিন সবার পছন্দের খাবারগুলো রান্না করা হয় সেদিন সবাই একটু মজা করে খায়। এই তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মেয়ের আবদার ছিল সে খিচুড়ি খাবে। বাবা মেয়ের দুইজনেরই পছন্দ, আর ডিম ভুনা মানে ডিম ভাজি। তো আজকে আমি একটু ডিম ভেজে সুন্দর করে ভুনা করেছি অন্য স্টাইল করে, সেটা আর দেখাইনি ভিডিওতে। আর হচ্ছে ভুনা খিচুড়ি রান্না করেছিলাম। আর রাতের বেলা আমরা যেহেতু সকালকার নাস্তা কেউ করি না, খেতে খেতে সবাই দুপুরে খাই। আর রাতের জন্য এই তো পেঁপে দিয়ে মুরগির মাংস। আমার ছেলের আবার মুরগির মাংস ছাড়া কথা হবে না। ওর এত মাংস পছন্দ, ওকে যদি প্রত্যেক বেলাতে মাংস দেওয়া হয় ও প্রত্যেক বেলায় এত মজা করে খাবে, তার কি বলবো। মানে মাংস ছাড়া তার কোনো কথা হবে না। মানে মাংস তার কাছে এত পছন্দ, ওদের সাথে রান্না করে খাওয়াতে খাওয়াতে আমারও মাংস কেন জানে এখন ভালোই লাগে। কিন্তু মাংস আসলে এতটা খাওয়া ঠিক না, মাছ খাওয়া মনে ভুলেই গেছি ইদানিং, তাই মনে হয় সব সময় মাছ মাংসই বেশি খাওয়া হচ্ছে। এই তো দেখতে পাচ্ছেন পেঁপে দিয়ে কিন্তু মাংসটা রান্না করে নিয়েছি। আর রাইস কুকারে একটু সমস্যা হয়েছে, আজকে চুলায় ভাত রান্না করে নিয়েছি রাইস কুকারে বাটিতে। আর এই তো মাছ রান্না করেছি, অনেক দিন হলো এরকম সব ধরনের মাছ মিশেল করে একটা চটচটি খেতে খুবই ইচ্ছা করছিল। আমার আবার এই টাইপের মাছ দিয়ে চটচটি রান্না করলে এত ভালো লাগে চচ্চড়ি, তার কি আর বলবো। আর এই তো সবগুলো চচ্চড়ি রান্না করতে বসে গেছি। মাছ তরকারির ঝোল দিয়ে এসে এখানে সবজি কাটতে বসে গিয়েছি, বেগুন, তারপর হচ্ছে কদর, আর হচ্ছে এই তো আমাদের বাসার আলু। এগুলো হচ্ছে বাসার আলু যেগুলো ছিল, সেই আলুগুলোই আমরা সারা বছর আসলে খাই। এই তো আলুগুলো দেখুন একদম কুচকিয়ে গেছে, গাছ জ্বালিয়েছে। তারপরে আলুগুলো এখন আমাদের শীত পর্যন্ত প্রায় চলে যাবে, শীতের শেষের দিকে হয়তো আলু কিনতে হবে। তো এই তো দেখুন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। এই তো পেঁপে দিয়ে একটা পেঁপে কেটে দিয়েছিলাম, কারণ এই পেঁপে দিয়ে মুরগির মাংসটা খেতে কিন্তু খারাপ লাগে না। যখন মুরগি দিবেন পেঁপেটাও একসাথে, কাঁচা পেঁপেটাই দিয়ে একসাথে কষাবেন। আমি শুধু অল্প একটু পেঁপে দিয়েছিলাম, মানে একটা পেঁপের 3/1 ভাগ দিয়েছিলাম। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে মুরগির মাংসটা। কারণ বাচ্চারা সবজি খেতে চায় না, এজন্য মাঝে মধ্যে একটু তরকারির ভিতরে পেঁপে টেপে দিয়ে দিই, বেশি মাংস খেলে যা হয়। আর এখানে বেশি করে ঝাল দিয়ে, বগুড়ার মানুষ কিন্তু ঝাল খেতে খুবই পছন্দ করে, আর বিশেষ করে আমারও ঝাল খুবই পছন্দ। আর চচ্চড়ি খাবো ঝাল হবে না তা কিন্তু মোটেও ভালো লাগে না, একদম ঝাল ঝাল চচ্চড়ি খাবো। চচ্চড়ি মনে আমার এত পছন্দ, এগুলো দেখলে জিভে পানি চলে আসে, মানে ঝাল ঝাল চচ্চড়ির কথা ভাবলেই কেন জানে ভালো লাগে। এ তো দেখতে পাচ্ছেন চচ্চড়ি মাখাইয়ে নিচ্ছি, মানে একদম বেগুন দিয়ে কদর দিয়েছি, মানে একটু আলু আলু ছাড়া আমরা ভাবতে পারি না, কারণ আলু আমাদের লাগবেই। আর বগুড়ার মানুষ কেন যত আলু খায় নিজেও জানি না, আলু ছাড়া কোনো তরকারি কল্পনাই করতে পারি না আমরা। তাই তো সব ধরনের মিশেলে মাছগুলো দিয়ে এখন একটু করে নিচ্ছি, মাখিয়ে নিচ্ছি। এই মাছগুলো দিয়ে চচ্চড়ি রান্না করলে খুবই মজা লাগে। চচ্চড়ি কিন্তু একটু চচ্চড়া মানে পোড়া পোড়া টাইপের হতে হবে, নিচে লেগে যাওয়া পর্যন্ত। এইরকম চচ্চড়ি খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আমার কাছে তো ভালো লাগে, কার কাছে লাগে জানি না। ভালো এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, ঝাল বেশি করে দিয়ে যারা ঝাল পছন্দ করেন তাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে। এই তো ঝোল টোল দিয়ে দিলাম, পানিটা নিয়ে যেয়ে এই তো উঠিয়ে দিয়েছি। মানে এখানে সব ধরনের মাছই আছে, চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, গচই মাছ, তারপর হচ্ছে পুঁইয়ে না কি বলে সেই টাইপের মাছ, মানে অনেক টাইপের মাছই, শিং মাছ, মানে সব ধরনের মাছ মিশালে একটা চচ্চড়ি। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে ফলো লাইক কমেন্ট করবেন। আল্লাহ